বিজ্ঞানীরা বলছেন যে বাচ্চার সাথে মায়ের সম্পর্কটা তৈরি হয় ভ্রূণ যখন জরায়ুতে যায় তার 40 দিন পর থেকেই। মায়ের সকল কাজকর্ম, কর্মকাণ্ড, হারাকাত ও সুকুনাত, চলাফেরা, এগুলো কিন্তু সন্তান সেখান থেকে অবলোকন করে, অনুসরণ করে এবং সেটা অনুভব করতে পারে। সুতরাং আমরা দেখেছি যে সমস্ত মায়েরা পেটে সন্তান থাকার সময় তেলাওয়াতে কালামে পাক বেশি করেছে, কোরআনে কারীম বেশি পড়েছে, আল্লাহ তাআলাকে বেশি জিকির করেছে, স্মরণ করেছে, তাহাজ্জুদের সালাত বেশি আদায় করেছে, তাদাররু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে বেশি কান্নাকাটি করেছে, তাদের বাচ্চাগুলো আলেম ওলামা ওলি হয়েছে বেশি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পন্থা হয়েছে বেশি। বিজ্ঞানীরা যা বলছেন তার বাস্তবতা কিন্তু আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও দেখছি। বড় বড় যত আলেম ওলামাই দেখছি তাদের মায়েদের অবদান সবচেয়ে বেশি। এখানে পিতার অবদানের চেয়ে মায়ের অবদান ছিল অনেক বেশি। সম্মানিত মায়েরা, আমরা অনেক মায়েরাই কিন্তু বাচ্চাকে সময় দেয় না, মোবাইলকে সময় দেই। এটা হলো প্রকৃত সত্য কথা যে 10% মাও তার বাচ্চাকে সময় দেয় না। আপনাদের জন্য এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নাসিহা, কুনি মা আওলাদিক। আপনি সবসময় আপনার মেয়ের সাথে, সন্তানের সাথে লেগে থাকুন, সময় দেন তাকে। মোবাইলটাকে সময় দিবেন না, সময় দিবেন আপনার মেয়েকে, আপনার ছেলেকে, আপনার সন্তানকে। কাছে কাছে রাখুন, সাথে সাথে রাখুন। এই দেশে অসংখ্য উদাহরণ এমন আছে যারা বড় বড় আলেম ওলামা এখনো বর্তমান আছেন, তাদের একটা সিংহভাগ অংশ তাদের মায়ের সাথে, বাবার সাথে সময় কাটিয়েছে বছরের পর বছর। যদি আপনি আপনার সন্তানকে নিয়ন্ত্রণে রাখতে চান, আপনার সন্তানের আখলাকি জিন্দেগি ভালো করতে চান, আপনার সন্তানকে আপনি সম্মানজনক অবস্থানে রাখতে চান, তাহলে আপনাদের জন্য 1 নম্বর কাজ হলো আপনার সন্তানকে সময় দেওয়া, যেটা আমাদের অনেক মায়েদের হয়ে ওঠে না। কোনো কাজ নেই, বসে বসে আপনি হয়তো অ্যান্ড্রয়েড চালাচ্ছেন, বসে বসে আপনি সময় অপচয় করছেন। এই সময়টুকু বাচ্চাটাকে নিয়ে ছবি আঁকেন, গাছপালা আঁকেন, কোরআন তেলাওয়াত শিখান, ইসলামী সঙ্গীত শিখান, সাহাবা একরামদের জীবনী পড়ে শোনান। তাহলে সে উদ্বুদ্ধ হবে এবং দ্বীনের প্রতি আসার মনোভাব তার তৈরি হবে। কিন্তু আপনি নিজেই যদি উল্টো পাল্টা চলেন তাহলে আপনার বাচ্চা তো নিয়ন্ত্রণে থাকার কোনো সুযোগ নেই। সম্মানিত মায়েরা, 3 নম্বর বিষয়টি খেয়াল রাখবেন, আপনি আপনার সকল কাজে বাচ্চার সাথে মোশাওয়ারা করে নেবেন, পরামর্শ করে নেবেন, হেওয়ার কথোপকথনের অভ্যাস রাখবেন। অনেক মায়ের এমন মেজাজি থাকেন, বাচ্চাদের সাথে কথাই বলেন না, অথবা বললেও এত মেজাজ নিয়ে কথা বলেন বাচ্চা ভয়ে আপনার কাছে আসে না। এগুলি কিন্তু আপনার থেকে দিন দিন বাচ্চা বীতশ্রদ্ধ হয়ে দূরে সরে যায়। এটা কখনোই করবেন না। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা করতেন না। নবীরা সবসময় তাদের সন্তানদেরকে সাথে সাথে রাখতেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে সাথে রেখে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত শিখিয়ে দিয়েছেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তার ছেলেকে সাথে সাথে রেখে কাবা শরীফের নির্মাণ কাজ পর্যন্ত সম্পন্ন করেছেন, যেটি আল্লাহ তাআলা কোরআনে কারীমে বর্ণনা করেছেন। ঠিক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে হাবিল কাবিলকে সাথে সাথে রেখেছেন। আপনি কোরআনে কারীম জুড়ে যত জায়গায় আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের সন্তানদের আলোচনা এসেছে, সকল আলোচনা দেখবেন নবীরা সব সময় তার সন্তানদেরকে সময় দিয়েছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে সময় দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি সময় দিয়েছেন এবং তার বিরহটা তাকে কিভাবে যন্ত্রণা কাতর করেছে আল্লাহ তাআলা কোরআনে কারীমে তার বিবরণ উল্লেখ করেছেন। সুতরাং কাজ করার ক্ষেত্রে বাচ্চাদের পরামর্শ নেবেন, পরামর্শ দিবেন, যোগাযোগ রাখবেন, সংযোগ রাখবেন। এটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কাজ। এ প্রসঙ্গে যদি আপনি সূরা সাফফাতের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেন তাহলে দেখবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবেহ করে দেওয়ার যখন নির্দেশ পেলেন, এমন একটি কঠিন সিদ্ধান্ত কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলের সাথে শেয়ার করলেন, তার পরামর্শ করলেন, আলোচনা করলেন,
পুরো আলোচনাটি আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরা সাফফাত 101 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। আল্লাহ তাআলা বলেন, যখন ইসমাইল একটি পরিণত বয়সে পৌঁছল, দৌড়াদৌড়ি করার মতো বয়স, উলামা একরাম তাফসীরের কিতাবগুলো লিখেছেন 7 থেকে 10 বছর বয়স। বাচ্চা মানুষ খেলাধুলায় মগ্ন থাকে, দৌড়াদৌড়ি করতে পারে, কিছুটা সহযোগিতা করতে পারে বাবার কাজে। এই বয়সে যখন পৌঁছলেন, কোরআনে কারীম কখনোই একটা সুনির্দিষ্ট সময় বলে না, কাছাকাছি সময় বলে, সুনির্দিষ্ট সংখ্যা বলে না, কাছাকাছি সংখ্যা বলে। আসহাবে কাহফের সংখ্যা বলে নাই, কাছাকাছি কত সংখ্যা বলেছে। হযরতে ইসমাইলের সঠিক বয়স বলেন নাই, কাছাকাছি বয়সের কথা বলেছেন। ফালাম্মা বালাগা মাহু সাইয়া, তিনি যখন একটি খেলাধুলা দৌড়াদৌড়ি কিছু সহযোগিতার বয়সে পৌঁছলেন, তখন বাবা ছেলেকে বললেন, পরামর্শ চাইলেন, আমি তো স্বপ্নে দেখেছি ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করে দিচ্ছি, এটা আপনি স্বপ্নে দেখেছি। আল্লাহ আমাকে বলছেন এই কাজটি করার জন্য। ফানজুর মাযা তারা, বলো তো আমার এখন কি করা উচিত। ছেলেকে জবাই করে দেওয়ার মতো এরকম মর্মান্তিক একটি বিবরণ, একটি কাজ, এই কাজটি তিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের সাথেই শেয়ার করছেন। আমরা এর চেয়ে অনেক হালকা জিনিসও আমাদের মেয়েদের সাথে, আমাদের সন্তানদের সাথে, ছেলেদের সাথে করি না। ফলে যা দাঁড়ায় তা হলো সন্তানরা কিন্তু আমাদের এই সিদ্ধান্তগুলো ভালোভাবে নেয় না। এই জন্য মায়েদের প্রতি অনুরোধ থাকলো, আপনারা অবশ্যই আপনাদের ছোটোখাটো থেকে বড় কাজ, সকল কাজ বাচ্চাদের সাথে পরামর্শ করে নেবেন। আর এই সুসন্তান হওয়ার কারণে, পরামর্শ করার কারণে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এত একটি বড় সিদ্ধান্ত কত স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন, আল্লাহ তাআলা এটাও কোরআনে কারিমে বর্ণনা করেছেন। তিনি বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আল্লাহ তাআলা যেভাবে আপনাকে করতে নির্দেশ দিয়েছেন আপনি তা বাস্তবায়ন করুন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারেই পাবেন। বাবা কেমন শিক্ষা দিয়েছে যে ছেলে এই কথা বলার ক্ষেত্রেও যেন তার অহংকার না হয়, সেজন্য তুমি বলছেন মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের কাতারে পাবেন, আমি ধৈর্যশীল থাকবো, এটা বলেন নাই। এটা হলো পিতার পক্ষ থেকে বাবার সাথে যে হেওয়ার, যে আলোচনা, যে কথোপকথন, এটার ফসল। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম খুব সহজে বিষয়টি মেনে নিলেন। সম্মানিত মায়েরা, আপনাদের একটি বড় কাজ হলো আপনাদের বাচ্চারাদের জন্য, ছেলে সন্তানদের জন্য ভালো বন্ধু বাছাই করে দেওয়া। ভালো বন্ধু বাছাই করে দেওয়া এটা আপনাদের একটি গুরু দায়িত্ব। আপনার মেয়েটা কোন মেয়ের সাথে মিশে, আপনার ছেলেটা কোন ছেলের সাথে মিশে, ওই ছেলেটা ভালো কিনা, তার চরিত্র ভালো কিনা, সে মাদক সেবন করে কিনা, কোনো অনৈতিক কাজের সাথে জড়িত কিনা, এগুলো চোখে চোখে রাখা আপনাদের গুরু দায়িত্ব। কারণ এর কারণেই বাচ্চারা কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা দেখছি আমাদের এই পরিবেশে এখনকার এই সময়ে বিশেষত ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে খারাপ সঙ্গের কারণে, যেটা আমরা জানি অথচ কাজে পরিণত করি না। আমরা সবাই জানি সৎ সঙ্গে স্বর্গবাস, কিন্তু সৎ সঙ্গটা আমরা জুড়ে দেই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে মানে সুসম্পর্ক, সৌবাতুস সালিহিন, নেককারদের থাকার বিষয়টি খুব গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফ আয়াত নম্বর 67 ইরশাদ করেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুওয়ান ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের মাঠে একদল বন্ধু আরেক দল বন্ধুর শত্রু হয়ে দাঁড়াবে, শুধু মুত্তাকিরা পরস্পরের বন্ধুত্বটা টিকিয়ে রাখবে, তারা বন্ধুত্বের পরিচয় দিবে, বাকিরা একজন আরেকজন থেকে পলায়ন করার চেষ্টা করবে। সুতরাং ভালো বন্ধু তৈরি করে দিন, আপনার ছেলে যেন খারাপদের সাথে না মিলে। সূরা আল ফুরকানের 28 থেকে 30 নম্বর আয়াত খুব খেয়াল করে বাড়িতে গিয়ে পড়বেন। কেন আপনার বাচ্চার জন্য একটি বন্ধু দরকার, সৎ বন্ধু দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়াউমা ইউআদ্দু যালিমু আলা ইয়াদাইহি। কিয়ামতের মাঠে জালিমরা তাদের হাত কামড়াতে থাকবে রাগে এবং ক্ষোভে, এবং বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় যদি ওই দিন রাসূলের সাথে থাকতাম, কতই না ভালো হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা।
হায় আমরা যদি উমুক উমুককে বন্ধু না করতাম কতই না আমাদের জন্য ভালো ছিল। কেন? লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জানি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা। কারণ আল্লাহ তাআলা কোরআন আসার পর, জিক্র আসার পর, হেদায়েত আসার পর ওই দুষ্ট বন্ধুগুলো আমাদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে নিয়েছিল। তাদের সাথে সম্পর্ক না রাখলে আজকে আমরা কতটা ভালো থাকতাম। শয়তানের প্ররোচনায় পড়ে আজকে আমরা নিকৃষ্ট, ঘৃণিত, আযাবপ্রাপ্ত হয়েছি। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই বিষয়ে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আল মারউ আলা দীনে খালিলিহি, মানুষকে চেনা যায় তার বন্ধু দিয়ে। সে থাকে তার বন্ধুদের চরিত্রটাই তার মধ্যে প্রতিবিম্বিত হয়, প্রতিফলিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, তাহলে তোমরা খেয়াল রাখবে তোমাদের বাচ্চা, তোমাদের সন্তান, তোমাদের বন্ধুরা কার সাথে বন্ধুত্ব রাখে। এজন্য আমাদের উচিত আমরা আমাদের সন্তানরা কাদের সাথে মিশে আমরা যেন এই বিষয়টি গুরুত্ব দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অপর একটি হাদিস এসেছে, যেটি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মাসালুল জালিসিস সালিহি ওয়া সুয়ে কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কির। আল্লাহ রাসূল বলেন, একজন ভালো বন্ধুর উদাহরণ হলো আতর ব্যবসায়ীর মতো। তার কাছ থেকে তুমি আতর না কিনলেও আতরের ঘ্রাণ পাবে। আর নিকৃষ্ট বন্ধুর উদাহরণ হলো একজন কামারের মতো, যার দোকানে হাপড় থাকে আর হাপড়ের টানে আগুনের উল্কা এসে তোমার কাপড় হয়তো জ্বলে যেতে পারে, অথবা সেখান থেকে তুমি আলকাতরার দুর্গন্ধ পাবে। সুতরাং আপনার ছেলে, আপনার মেয়ে কোন বন্ধুর সাথে মিলে এই বিষয়টি একটু খেয়াল রাখবেন, কারণ এটার কারণে তার ভালো মন্দ, তার জীবন এবং ভবিষ্যৎ এটার উপর নির্ভর করে। এজন্য শেখ সাদি রাহমাহুল্লাহ বলছেন, জামালে হামনাশি দারমান আসরকার ওয়াগারনা হাম হুমা খাকাম কে হাসতাম। মাটির ঢিলাটিকে প্রশ্ন করা হয়েছিল, তোমার গায়ে এত সুবাস থেকে? সে বলছিল, আসলে আমার গায়ে কোনো সুবাস নেই, আমি সুবাসিত হয়েছি ওই গোলাপের গাছের নিচে আমি ছিলাম, পাপড়িগুলো ঝরে ঝরে আমার গায়ে পড়েছে, এজন্য আমি মাটির ঢিলা হয়েও আমার গায়ে সুগন্ধি এসে গিয়েছে। আপনার ছেলেটা কোনো নেককার আলিম ওলামার সাথে, ভালো মানুষের সাথে যেন চলে, এই বিষয়টি আপনাকে নিশ্চিত করতে হবে। সম্মানিত ভাইরা, বাচ্চাদেরকে হাতে কলমে শেখানো এটার দায়িত্ব আপনাদের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হাতে কলমে শেখাতেন। সুন্নতের কিছু আমল আছে যেগুলো আপনারা নিজেরা বাচ্চাকে শিখিয়ে দিবেন। ডান পায়ে জুতা পরবে, ডান হাত দিয়ে খাবার খাবে, মানুষদেরকে দেখলে সালাম দিবে, মুরব্বীদেরকে এহতরাম করবে, সম্মান করবে। এই বিষয়গুলো শিক্ষা লাভ করে মানুষ পরিবার থেকে। এজন্য যখন বড় হয়ে কেউ কোনো আচরণ করে আমরা সহজেই বুঝে যাই কোন পরিবার থেকে এই ছেলেটা এসেছে। আর এই শিক্ষাটা দিবেন আপনারা মায়েরা হাতে কলমে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, ইমাম নাসাই হাদিস বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়ামুনা মাস্তাতাআ মিন তাহুরিহি ওয়া তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল কাজে ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন। এমনকি উজু করার ক্ষেত্রে, এমনকি জুতা পরার ক্ষেত্রে, এমনকি তিনি জুতা পা থেকে খোলার ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকটা ব্যবহার করতেন। শিখিয়ে দেন আপনার বাচ্চাকে যে ডান জুতাটা আগে পরতে হয়, ডান হাতটা জামার ভিতরে আগে ঢুকাতে হয়, ডান হাত দিয়ে খাবার খেতে হয়। তাহলে এই সুন্নাতটা সে কিয়ামত পর্যন্ত কখনো ভুলবে না। সম্মানিত মায়েরা, ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করলেন, তখন তার সাথে রাবিব, আগের স্বামীর ঘরের সন্তান হিসেবে হযরতে ওমর ইবনে আবি সালামা আসলেন। তার বয়স ছিল 5 কি 7 বছর। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি ডিশে খাবার খেতে বসলেন। ওমর ইবনে আবি সালামা নিজে বলছেন, কালা কুনতু গুলামান ফি হিজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে পিঠে মানুষ হওয়া একজন লোক, একজন সাহাবী। কানাত ইয়াদি তাতিশু ফিস সাফা, আল্লাহ রাসূলকে যে ডিশে খাবার দেওয়া হতো সেখানে আমার হাতটি ঘুরতো। আমি চাইতাম ভালো জিনিসটি নিয়ে যাওয়ার জন্য, উপর থেকে খাওয়ার জন্য। বাচ্চারা যেমনটি করে আমার স্বভাব তেমনই ছিল। আল্লাহ রাসূল আমাকে হাতে কলমে শিখিয়ে দিলেন। রাসূল বললেন, ইয়া গুলাম
এই অল্প বয়সের ছেলে, তোমাকে নাসিহা করি, শোনো, সামিল্লাহ, খাবার খাওয়ার আগে প্রথমে বিসমিল্লাহ বলে নাও। ওয়াকুল বিয়ামিনিক, তুমি ডান হাত দিয়ে খাবার গ্রহণ করো। ওয়াকুল মিম্মা ইয়ালিক, ওই তোমার ডিশে বা প্লেটে যে খাবার আছে তোমার সামন থেকে খাবার গ্রহণ করা শুরু করো। হযরত ওমর ইবনে আবি সালামা বলেন, আল্লাহ রাসূল এই নসিহা, এই ওয়াজ, এই হাতে কলমে শিক্ষা আমাকে জীবনে একবার করেছিলেন। ফামা জালাত তিলকা তুমাতি বাদু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আজকের এই দিন পর্যন্ত খাবার গ্রহণের এই পদ্ধতি আমি এখন পর্যন্ত চালু রেখেছি। সুতরাং আপনি যখন আপনার ছেলেকে খাবারের আদব শেখাবেন, ঘুমের আদব শেখাবেন, চলাফেরার আদব শেখাবেন, জামা কাপড় পরার আদব শেখাবেন, সমস্ত শিষ্টাচার শিখিয়ে দিবেন, হে যত বয়স হোক এই শিষ্টাচার আর সে কখনো ভুলবে না। এ সংক্রান্ত আরেকটি হাদিস আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল শিক্ষা বেশি দিতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই বাহনের উপরে উঠেছিলেন ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বয়সে যুবক ছিলেন, আর সে সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনু খাসাম গোত্রের একটি মহিলা আসলো, যুবতী, সে যুবতী মহিলা ছিলেন। ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বারবার মেয়েটির দিকে তাকাচ্ছিলেন, আর মেয়েটিও হযরতে ফদলের দিকে বারবার তাকাচ্ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি পছন্দ করেননি, যেহেতু তারা পরস্পর মুহররম ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ধরে হযরতে ফদল ইবনে আব্বাসের মুখটি ঘুরিয়ে দিলেন, কিছুই বললেন না। এটাও বললেন না যে ওই মেয়ের দিকে তাকানো তোমার উচিত নয়, এটা করবে না, এমন কিছুই বললেন না। হাত দিয়ে ধরে শুধু মুখটা ফিরিয়ে দিলেন, অর্থাৎ রাসূল হাতে কলমে বুঝিয়ে দিতে চাইলেন এইভাবে তাকানো তোমার জন্য বৈধ নয়। সুতরাং মায়েরা, আপনারা হাতে কলমে শিক্ষা দেওয়ার কাজটিতে গুরুত্ব দিবেন, সুন্নতের আমলটা প্র্যাকটিক্যালি বাচ্চাকে শিখিয়ে দিবেন। এটা আপনাদের জন্য খুবই জরুরি কাজ। যদি আপনি একজন আদর্শ সন্তান তৈরি করতে চান, একজন আদর্শ আলেম তৈরি করতে চান, একজন আদর্শ আল্লাহওয়ালা বুজুর্গ তৈরি করতে চান, তাহলে এই কাজগুলো আপনাকেই হাতে কলমে শিখিয়ে দিতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ছেলেটা, আপনার মেয়েটা নামাজ আদায় করে কিনা এই বিষয়ে খোঁজখবর রাখা আপনারই দায়িত্ব। আমি যখন দেখি যে অনেক গার্ডিয়ান এসে আমাদেরকে বলে, ওস্তাদ ছেলে তো নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, অভিযোগ দেয়, মেয়ে নামাজ পড়ে না অভিযোগ দেয়, তার এই অভিযোগটা যে তার দায়িত্বহীনতার মধ্যে পড়ে, এই বোধটুকু ওই অভিভাবকের নেই, ওই মায়ের নেই, ওই বাবার নেই। কারণ প্রতিষ্ঠানে বাচ্চাটা থাকে কয়েক ঘন্টা, যেই যতটুকু সময় প্রতিষ্ঠানে বাচ্চাটা থাকে সে সর্বোচ্চ একটা সালাতে সময় পায়, সেটা হলো জোহরের সালাত। আর বাকি 4টা সালাতে তো সে বাড়িতে পড়ার কথা। 4টা সালাত যে বাড়িতে পড়ে না, ওই পড়ানোর দায়িত্বটা আপনার মায়ের। আপনি মা হিসেবে আপনার দায়িত্ব, আপনি বাবা হিসেবে আপনার দায়িত্ব। এই দায়ভার কোনো প্রতিষ্ঠানের উপর, কোনো শিক্ষকের উপর, কোনো ব্যক্তির উপর দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং মায়েরা সবসময় সচেষ্ট থাকবেন, আপনার ছেলের, আপনার মেয়ের নামাজ আদায়ের বিষয়টি সম্পর্কে গুরুত্ব দিবেন। এ প্রসঙ্গে কোরআনে কারীম জুড়ে যত জায়গায় আল্লাহ তাআলা সালাতের গুরুত্ব দিয়েছেন, সকল জায়গায় এটা পরিষ্কার করেছেন যে নামাজ ছাড়া মুক্তির কোনো পথ নাই। হযরত লোকমান আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে যে নাসিহাগুলো করেছিলেন, এই নাসিহার মধ্যে 1 নম্বর নসিহা ছিল, ইয়া বুনাই, ও আমার প্রিয় সন্তান, আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো, ওয়ামিল বিল উরফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখো, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। সুতরাং মায়েরা, পারিবারিক বৈঠক করেন, বাচ্চাদেরকে নিয়ে বসেন, মেয়েদেরকে নিয়ে বসেন, ছেলেদেরকে নিয়ে বসেন, অভিযোগগুলি শোনেন, তাদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করেন। এটা আপনার কাজ। তার অন্তরে নামাজের মহব্বত তৈরি করে দেওয়া, তাকে নামাজি বানাইয়া দেওয়ার দায়ভার নেওয়া আপনার কাজ। এটা কোনো ব্যক্তির উপর দোষারোপ করে আপনি আল্লাহর কাছ থেকে নিষ্কৃতি পাবেন না। যেমনটি হযরতে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন, ঠিক তেমনিভাবে আপনি আপনার সন্তানকে উপদেশ দিয়ে নামাজি করুন, আল্লাহওয়ালা করুন, দিনদার করুন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত হয়েছে সহিহ আবি দাউদে, قال قال النبي صلى الله عليه وسلم মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশনা দাও। ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন,
যখন তাদের বয়স 7 বছর বয়স থেকে নামাজের ট্রেনিং দিতে থাকো, নির্দেশ দিতে থাকো। ওয়াদরিবুহুম আলাইহা, নামাজ ছেড়ে দেওয়ার দায়ে তাদেরকে শাস্তি দাও, আঘাত করো। ওহুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স হয় 10 বছর বয়সে যদি নামাজের অভ্যাস হয়ে না যায়, আপনি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে। আমরা খুব আশ্চর্য হই তখন যখন দেখি কোনো একটা পরিবার বিচ্ছিন্ন হয়ে যায়, ছেলের বউয়ের সাথে ঝগড়া করে। কি নিয়ে ঝগড়া? খাবার দেয় না, যত্ন করে না, সেবা করে না, এই নিয়ে ঝগড়া। কিন্তু একটা ফ্যামিলিও আমরা ভাঙতে দেখি না বা আলাদা করতে দেখি না। মা বাবা ওই সিদ্ধান্ত প্রকাশ করতে পারে না যে যেহেতু তুমি জামাতে নামাজ আদায় করো না, যেহেতু তোমরা সালাত আদায় করো না, সুতরাং তোমরা আমার পরিবার থেকে আলাদা হয়ে যাও। এটা কিন্তু সাহস করে কোনো মা বাবা বলে না, করে না। কিন্তু ইমানের দাবি তো ছিল এটাই, যদি তুমি সালাতে আদায় না করো তাহলে আমার পরিবারে থাকার তোমার অধিকার নেই। সম্মানিত মায়েরা, আপনার বাচ্চার জীবনের শুরুতেই আপনি যে কাজটি করবেন, তাকে কোরআন শিখাবেন, দ্বীন শিখাবেন, ঈমান ইসলাম সম্পর্কে জানাবেন। আপনারা যারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ, তারা সঠিক সিদ্ধান্তটি নিয়েছেন। কোরআন শিক্ষার সূতিকাগার হলো মাদ্রাসায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।